তিন দিনের মহলদিরাম সফরের পর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং জেলার মূল প্রাণকেন্দ্র ম্যালের উদ্দেশ্যে। কিন্তু এই মনোমুগ্ধকর শান্ত স্নিগ্ধ চা বাগিচা ছেড়ে আমাদের মন যেতে চাইছিল না। তাই ড্রাইভার দাদাকে বললাম, যেতেই যদি হয় তাহলে এমন এক নিরিবিলি নৈসর্গিক শোভায় সমৃদ্ধ কোনো অঞ্চল দিয়ে আমাদেরকে দার্জিলিংয়ের মূল ভূখণ্ডে নিয়ে চলুন। তাই পরবর্তী গন্তব্য আমাদের সারথির ইচ্ছা অনুযায়ী লেপচা জগৎ। কিন্তু যাওয়ার পথে যে অঞ্চল দিয়ে আমরা যাচ্ছি বেশ কুয়াশা আচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় আমরা এত কুয়াশা রয়েছে দেখতে পাচ্ছি না, গাড়িগুলো সবাই প্রায় আলো জ্বেলে চলেছে। আমরা চলেছি লেপচা জগতের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে বেশ কিছুটা দূরে রয়েছে এই লেপচা জগৎ, প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত লেপচা জগৎ। রাস্তায় পড়বে সখিয়া ফগরি, পাহাড় কুয়াশায় আচ্ছন্ন। তাই মাঝে মাঝে আমরা এই কুয়াশার মধ্যে এগিয়ে চলেছি, কিছু দেখাও যাচ্ছে না। গাড়িগুলো যেগুলো আসছে সেগুলোর শুধুমাত্র কাছে এলে তার যে আলোর সিগন্যাল থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সামনে কোনো গাড়ি এসেছে। পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে গিয়েছে এলাকাটি। পৌঁছে গেলাম দেখতে দেখতে লেপচা জগৎ। এখন আমরা যাব এই লেপচা জগতের মূল আকর্ষণ পাইন ফরেস্ট দেখতে। এখানে অনেক হলিডে হোম রয়েছে এবং হোমস্টেও রয়েছে। তো লেপচা জগতের এই হোমস্টে বেষ্টিত অঞ্চল ছেড়ে আমরা পাইন ফরেস্টের দিকে এগিয়ে চলেছি। পাইন ফরেস্ট ভিউ আজকের আমাদের সামনে আমরা দেখতে পাবো। যে পাইন গাছ আমরা টবে বাড়িতে বনসাই আকারে রাখি, সেই পাইন গাছ এখানে প্রায় 50 থেকে 75 মিটার লম্বা হয়ে থাকে। এক এক জায়গায় এত লম্বা পাইন গাছ দেখতে পাবো যে সেখানে সূর্যের কিরণ প্রবেশ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। আমি অবশ্যই 100% শিওর যে সেখানে কুয়াশা আচ্ছন্ন থাকবে এবং সেখানে কিছুই দেখা যাবে না। তবু মনের একটা আশা নিয়ে চলেছি যে কিছুটা হলেও সেই পাইন ফরেস্টের মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। এগিয়ে চলেছি পাইন ফরেস্ট সেই অঞ্চলের দিকে। একটু আগে যে কথা বলছিলাম এই সেই লেপচা জগৎ। দেখুন পাইন গাছগুলো, আমার বিশ্বাসই হচ্ছে না যে এই পাইন গাছ আমরা বাড়িতে টবে পালন করি। আর এখানে 75 মিটারের মতো লম্বা পাইন ফরেস্ট। পাইন ফরেস্ট দেখার জন্য এন্ট্রি পয়েন্ট, এখানে এন্ট্রি ফি নিয়ে তারপরে আমাদের পাইন ফরেস্টের মধ্যে যেতে হবে। কুয়াশা ভরে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। লেপচা জগতের ভিউ নেওয়ার জন্য একটা স্ট্যান্ড করা রয়েছে, সেটা দিয়ে ওঠার চেষ্টা করছি।
নেমে এলাম এখান থেকে দর্শকদের জন্য ভিউ নেওয়ার জন্য এই স্পেশাল ব্যবস্থা। এক দর্শক বন্ধু ভিডিও করছেন, আমরাও একটু আনন্দ নিলাম। কি অপূর্ব ভিউ! বনের মধ্যে যে এতটা একটা সৌন্দর্য থাকতে পারে তা এখানে না এলে বোঝা যেত না। যদিও গা ছমছম করা একটা পরিস্থিতি রয়েছে, আমরা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই রয়েছি, আরও যাওয়া যেতে পারে। কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলছিলেন বেশি দূর যাবেন না, এখানে যত দূর এই ফ্ল্যাগ দেওয়া রয়েছে এর মধ্যেই আপনারা থাকুন। তবু একটু চেষ্টা করছি কত দূর যাওয়া যায়। উপর নেই জায়গা। ও ও আমাদের ড্রাইভার দাদা বললেন যে তার ভাল্লুক হা জায়গা, তো এই রিস্ক নেওয়া যাবে না, তাহলে আমাদেরকে ফিরতে হবে। ब्लैक पैंथर है सीजन के टाइम में पूरा फॉरेस्ट है ना ये इलाका। हाँ सीजन का टाइम में तो सब ऊपर भी उठ जाता है। ऊपर अभी कम है ना आदमी, अभी तो आदमी नहीं। हाँ कम है ना, इसीलिए बोल रहा हूँ। आदमी ऐसा है वो लोग आएगा नहीं। ना 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 वो आ सकता है क्योंकि अभी आदमी कम है इधर पे। हाँ अगर आदमी ऊपर भी जब वहाँ यहाँ पर पुलिस ज्यादा हो जाता है ना, इसलिए वो भाग जाता है। वो आता नहीं है, आता नहीं आदमी है तो देखिए ये एकदम ऊपर में क्या है, चार क्या यही 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 है और कुछ नहीं है। कुछ नहीं है इधर, इतना ही है। अच्छा वो लेप्चा का जो ग्राम है ना, विलेज जी, वो कहाँ पे है? वहाँ पर ऊपर एक बार दिखा दीजिए। चलिए होगा ना फोटो वगैरह। লেপচা জগতের ফরেস্টের মধ্যে আমরা একটু ঢোকার চেষ্টা করছি। আর এখানে ভিতরে ফরেস্ট বাংলোও রয়েছে, আমরা চেষ্টা করছি সেই ফরেস্ট বাংলো এতে যাওয়ার জন্য। রাস্তায় যদি ভল্লুক বা প্যান্থার সাক্ষাৎ মিলে যায় তাহলে তো কোনো কথাই নেই। লেপচা জগতের শুরুতে যে হলিডে হোমস্টে সমৃদ্ধ যে লেপচাদের গাঁও, সেখানে আমরা এসেছি। যে কেউ লেপচা জগতে আসলে वहाँ पर नीचे पेशोक में है, वो पेशोक में बंगला থাকার একটা সুযোগ পাবেন। पेशोक पेशोक। অসংখ্য হোমস্টে রয়েছে। এখান থেকে শিলিগুড়ি 73 কিলোমিটার, সীমানা ভিউ পয়েন্ট 8 কিলোমিটার এবং সান্দাকফু 43 কিলোমিটার। চা জগতের ঘন জঙ্গল অতিক্রম করে এখন পৌঁছে গেলাম দিলারাম বলে একটি গ্রামে। পাশ থেকে হঠাৎই দেখতে পেলাম যে টয় ট্রেন চলে গেল। ওয়েলকাম টু দার্জিলিং, অর্থাৎ দার্জিলিং শহরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করব আমরা। কখনো রৌদ্র, কখনো বা মেঘ, এই মেঘ বৃষ্টির খেলা দেখতে দেখতে আমরা এখনই হয়তো পৌঁছে যাব কাছের একটি টয় ট্রেন স্টেশন সোনাদা। অপেক্ষা করছি। দেখুন নিচে মেঘের সারি, পাহাড়ের এই অঞ্চলটি প্রায় আচ্ছন্ন করে দিয়েছে। আকাশে সূর্যালোক রয়েছে, তাই একটু দৃশ্যমান হচ্ছে সামনে। বলতে বলতে পৌঁছে যাচ্ছি স্টেশন সোনাদা। সবাই যখন স্কুলগামী, আমরাও চলেছি একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে নিজেদের কর্মে। স্টেশন সোনাদা থেকে অতিক্রম করে সামনে ঘুম স্টেশন, সেই পশ্চিমবঙ্গের মানচিত্রে তথা ভারতের মানচিত্রে সর্ব উচ্চ রেলওয়ে স্টেশন ঘুম আমাদের পরবর্তী লক্ষ্য, সেই ঘুম স্টেশনের দিকে।
বাতাসিয়া লুপ ঘুরে টয় ট্রেনটি নিচে দার্জিলিং স্টেশনের দিকে চলেছে। ঘুম স্টেশন ৭,৪০৭ ফুট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। এই ঘুম স্টেশন সারা ভারতের সবচেয়ে উচ্চতম স্টেশন। স্টেশন ম্যানেজার রুম, অনেক যাত্রী দাঁড়িয়ে রয়েছেন ঘুম স্টেশনে। এই ঘুম স্টেশন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে ইউনেস্কোর মাধ্যমে। আমরা সোনাদা থেকে অতিক্রম করে ঘুম স্টেশন হয়ে দার্জিলিংয়ের দিকে রওনা দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দার্জিলিং শহরের মধ্যে প্রবেশ করব। এই ঘুম স্টেশনের কাছে পিঠেই ঘুম মনেস্ট্রি, অন্যদিকে বাতাসিয়া লুপ। মহলদিরাম সফরের পর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং জেলার মূল প্রাণকেন্দ্র ম্যালের উদ্দেশ্যে।